জয় ভবানী। তন্ত্র ও সাধনা নামক এই চ্যানেলে আপনাদের সবাইকে আমি জানাই সুস্বাগতম। যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছেন প্রত্যেককে আমার অনেক ভালোবাসা, অনেক প্রণাম। এবং যারা এখনো সাবস্ক্রাইব করেনি, যারা নতুন বন্ধুরা রয়েছেন, তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনটিকে প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওর ফার্স্ট নোটিফিকেশনগুলো আপনার কাছে গিয়ে পৌঁছায়। হাজার হাজার ভিডিওর মাঝে যাতে আমাকে হারিয়ে না ফেলেন, সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। এখন সোজাসুজি মেন টপিকের মধ্যে আসি। সামনেই আসছে গণেশ চতুর্থী, আর এই গণেশ চতুর্থীতে কিছু প্রয়োগের কথা নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়েছি, আপনাদেরই বন্ধু আমি টাপাই। যেহেতু সামনেই গণেশ চতুর্থী, তাই কিছু প্রয়োগের কথা আপনাদের সামনে আমি তুলে ধরছি। গণেশ বা গণপতি এমন একজন দেবতা যার শরণ নিলে খুব সহজেই আমাদের সমস্ত মনের বাসনা পূর্ণ হয়। আমরা সবাই জানি যে তিনি সমস্ত কিছুর অগ্রে অবস্থান করছেন। যা ভালো কাজ, যা কোনো কাজের আগে গণপতিকে স্মরণ নিতে হয়, গণেশকে স্মরণ নিতে হয়। তিনি সমস্ত বিঘ্ন হর্তা এবং সিদ্ধিদাতা। তিনি সমস্ত বিঘ্ন হরণ করে তার ভক্তকে তার মনের বাসনা পূর্ণ করে থাকেন, সিদ্ধি দিয়ে থাকেন। তিনি সিদ্ধিদাতা গণেশ। গণেশের সম্বন্ধে যত কিছু বলা যায় ততই কম পড়ে। তিনি তো স্বয়ং ভগবতীর সন্তান। আমরা যারা জগদম্বাকে ভালোবাসি, যারা আমরা শাক্ত, যারা আমরা বামাচারী, বা যারা আমরা জগদম্বার উপাসনা করি, আমাদের মেন লক্ষ্যই হচ্ছে ভগবতীর চরণ পাওয়া বা ভগবতীকে খুশি করা। তো জগদম্বাকে খুশি করার একটি চরম উপায় হচ্ছে তার সন্তানকে ধরো, না হলে তার স্বামীকে ধরো, তাহলে কিন্তু ভগবতী খুশি হবেন। তা আমরা যদি, ভগবতীও তো সন্তান বৎসলা, তা আমরা যদি তার সন্তানকে খুশি করতে পারি, তাহলে ভগবতী আমাদের প্রতি প্রসন্ন হবেন, এতেও কোনো সন্দেহ নেই। তন্ত্রে বলছে কলৌ গণপতি, কলিতে গণপতি সর্বসিদ্ধি প্রদায়ক। তার কাছে যে যা চায় সে তাই পায়। ঋদ্ধি, সিদ্ধি, লক্ষ্মী লাভ, শ্রীবৃদ্ধি, বংশবৃদ্ধি, সন্তান লাভ, বশীকরণ, কি চাই গণপতি সব কিছু দিতে পারেন। গণেশ সব কিছু দিতে পারেন, গণেশ ভগবান। যাদের ব্যবসায় খুব খারাপ পরিস্থিতি যাচ্ছে, যাদের ব্যবসা প্রায় বন্ধ হয়ে গেছে, এককালে মারাত্মকভাবে ব্যবসা চলতো, আজকে সেই ব্যবসা একদম তলানিতে এসে ঠেকেছে, আপনারা গণেশের প্রয়োগ করাতে পারেন, গণপতির প্রয়োগ করাতে পারেন, খুব ভালো রেজাল্ট পাবেন এবং তৎক্ষণাৎ ভালো রেজাল্ট পেয়ে যাবেন। যারা বশীকরণের কথা ভাবছেন বা যারা অনেক জায়গায় বশীকরণ করে ঠকে গেছেন, তারা যদি গণেশের মন্ত্র দ্বারা বা গণেশের প্রয়োগ বিধি দ্বারা যদি বশীকরণ করতে পারেন, মারাত্মক রেজাল্ট আসবে কিছুদিনের মধ্যে। সেখানে যদি খই দিয়ে হোম করা যায়, লাজ দিয়ে, মানে খই দিয়ে যদি হোম করা যায়, তাহলে কিন্তু খুব ভালো বশীকরণের কাজ হয়। যারা খুব আর্থিক সমস্যায় ভুগছেন, তাদের জন্য কিন্তু গণেশের প্রয়োগ খুব অব্যর্থ ফল দেবে। যাদের সন্তানরা খুব অবাধ্য হয়ে গেছে, তাদের জন্য গণেশ খুব ভালো ফল দেবে। যারা শ্রীহীন হয়ে পড়েছেন, যাদের মধ্যে যাদের কোনো উন্নতি করতে পারছেন না, যারা অফিসে এত পরিশ্রম করেও যাদের কোনো প্রমোশন হচ্ছে না, বসের বা ওপর মহলের ভালো চোখে পড়ছেন না, তাদের জন্য গণেশের খুব ভালো প্রয়োগ আছে। আপনারা যদি করতে পারেন, ভালো রেজাল্ট পাবেন খুব তাড়াতাড়ি। বিভিন্ন কিছু দিয়ে গণেশের হোমের বিধি রয়েছে। লাড্ডু দিয়ে হোম করা যায়, লাড্ডু দিয়ে যদি হোম করা যায় খুব ভালো রেজাল্ট আসে। আখের ছোট ছোট টুকরো করে গণেশের হোমের বিধি আছে। গুড় দিয়ে গণেশের হোমের বিধি আছে। নারকোল টুকরো করে গণেশের হোমের বিধান আছে। নারকোল ছোট ছোট করে টুকরো করে ত্রিমধু দিয়ে মেখে
আর একটা জিনিস ওর মধ্যে দিতে হবে, সেটা আমি এখানে গোপন রাখছি, যদি সেরকমভাবে হোম করা যায় খুব মারাত্মক রেজাল্ট আসবে। খই দিয়ে যদি হোম করা যায় মারাত্মক রেজাল্ট আসবে। যদি দুর্বা দিয়ে হোম করা যায় তাহলে খুব ভালো রেজাল্ট আসবে। আরো অনেক প্রয়োগ বিধির কথা আমি বলছি, যেমন ধরুন সাদা তিল, চাল, পদ্মবীজ, আর একটা জিনিস সেটা আমি গোপন রাখলাম, এবং সেখানে সেটা দিয়ে যদি ত্রিমধু দিয়ে মেখে যদি হোম করা যায় খুব ভালো ফল হয়। মোদক দিয়ে যদি হোম করা যায় খুব ভালো রেজাল্ট আসে। আপনার ছাতু, পাকা কলা, নারকলের টুকরো, আখের গাঁট বা আখের টুকরো, ছাতু, চিপিটক, খই, এই দ্রব্য একসঙ্গে করে মেখেও কিন্তু হোম করা যায়। জবা ফুল দিয়ে কিন্তু গণেশের হোমের বিধান আছে। জবা ফুলের সাথে দুর্বা একসঙ্গে বেঁধে হোমের করার নিয়ম আছে। শুধু চাল দিয়ে হোম করা যায়, গম দিয়ে হোম করা যায়। গণপতির বিভিন্ন প্রয়োগ আছে, বিভিন্ন, সেখানে সবকিছু প্রকাশ করা সম্ভব নয় বা সবকিছু প্রকাশ করতেও নেই, সেটা নকল হয়ে যায় বা কপি হয়ে যায়। যাদের যেটা দরকার আপনারা গণপতির প্রয়োগ করে দেখান বা গণপতির প্রয়োগ করান, দেখবেন আপনারা অচিরেই খুব ভালো রেজাল্ট পাবেন, এতে কোনো সন্দেহ নেই। কারণ তন্ত্রে মহাদেব বলছেন কলৌ গণপতি, কলিতে গণেশ সর্বসিদ্ধি প্রদায়ক, এবং তিনি কলিতে সদা জাগ্রত, তাকে ডাকলেই তার সাড়া পাওয়া যায়। শুধু মধু দিয়েও গণপতির হোম করা যায়। এই যে হোমের যে এতগুলি কথা বললাম, হোমিও দ্রব্যের যে এতগুলো কথা আমি এইরকম বিভিন্ন দরকারের জন্য বিভিন্নভাবে প্রয়োগ করতে হয়, তার লক্ষাধিক জপ করতে হয়, গণপতির তন্ত্রোক্ত বিধি মতে তার পূজা হবন করতে হয় বা প্রয়োগ করতে হয়। কুমোরের চাক থেকে মাটি নিয়ে এসে সেই মাটি দিয়ে গণপতির মূর্তি তৈরি করে প্রাণ প্রতিষ্ঠা করে গণেশের পুজোর বিধান শাস্ত্রে আছে, তন্ত্রে আছে। আম কাঠের দিয়ে গণপতির মূর্তি তৈরি করা যায়, নিম কাঠ দিয়ে গণেশের মূর্তি তৈরি করা যায়। এই সব মূর্তিগুলো তৈরি করে বিভিন্ন প্রয়োগের জন্য এগুলো ব্যবহার করা হয়। সেই মূর্তি তৈরি করে যদি প্রাণ প্রতিষ্ঠা করে ক্রিয়া করা যায় অব্যর্থ ফল লাভ হয়। যে কোনো ধরনেরই ব্যবসা করুক না কেন, ব্যবসা ভালো চলছে, যদি সে চান, যে ব্যক্তি যদি চান যে আরো তার ব্যবসা শ্রীবৃদ্ধি হোক, ব্যবসা আরো বৃদ্ধি হোক, গণেশের প্রয়োগ অবশ্যই আপনারা করাতে পারেন, মারাত্মক মারাত্মক রেজাল্ট আসবে। গণেশের কাছে আবার বলি, যে যা চায় সে তাই পায়। যার বিদ্যার্থী সে তার বিদ্যা প্রার্থনা করে তিনি সেটা পাবেন। যার অর্থের দরকার সে তার কাছে চাইলে, তার শরণ নিলে সে অর্থ নিশ্চয়ই দেবে। যার শ্রীবৃদ্ধির দরকার তার শরণ নিলে, গণেশের শরণ নিলে তিনি তাই দেবেন। যার যেরকম দরকার সে সেই দরকারের অনুযায়ী তারা কাজ করালে দ্রুত রেজাল্ট পাবেন, এতে কোনো সন্দেহ নেই, এ তন্ত্রের বচন। তাই ভিডিওটি খুব ছোট্ট করে আপনাদের সামনে আমি উপস্থাপনা করলাম। আর একটা বলে রাখি যে বিভিন্ন গণেশের বিভিন্ন প্রয়োগ আছে। হরিদ্রা গণপতি আছে, উচ্ছিষ্ট গণপতি আছে, মহাগণপতি আছে, একাক্ষর গণপতি আছে, হেরম্ব গণপতি আছে, একদন্ত গণপতি আছেন, এরকম অনেক গণপতি আছেন। যার যেরকম দরকার তার সেই রকম ভাবে তার সেই গণপতিকে স্মরণ নিয়ে তার কাজ করলে সে রেজাল্ট পাবে। তো ভিডিওটি খুব ছোট্ট করে আপনাদের সামনে আমি তুলে ধরলাম। যদি আমার ভিডিও দেখে আমাকে আপনার বিশ্বস্ত বলে আপনাদের মনে হয়, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার বাড়ির ঠিকানা হচ্ছে 11 বৈকুণ্ঠনাথ ঘোষাল লেন, কলকাতা 57, আরিয়াদহ, দক্ষিণেশ্বরের ঠিক পাশে আমার বাড়ি। আপনারা এসে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার হচ্ছে 9339007215। তো কেউ ফ্রিতে কনসালটেন্সি নিতে চাইবেন না, আমার নির্দিষ্ট একটা ভিজিট আছে, দয়া করে জেনে নেবেন ফোন করে। যদি আপনাদের
মনে হয় আমার সঙ্গে এসে ভিজিটটি দিয়ে কথা বলবেন। কেউ দয়া করে ফ্রিতে কথা বলতে আসবেন না বা ফ্রিতে কনসালটেন্সি চাইবেন না। তো আপনাদের যদি আমাকে আবার বলি, যদি বিশ্বস্ত মনে হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের সুন্দরভাবে নিষ্ঠা সহকারে কাজ করে আপনাদের হাতে আমি রেমেডি তুলে দেবো। আজকের ভিডিওটা আপাতত ভগবতীর চরণেই বিশ্রাম দিচ্ছি। নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। আজকের ভিডিওটি আপাতত এইটুকুই থাক। সবাই খুব ভালো থাকবেন। ভগবতীর চরণে আপনাদের সবার ভালো সুস্থতা আরোগ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। জয় ভবানী।